আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনে কখনো কি তোমার এমন সময় এসেছে যখন চারপাশে সবাই ছিল, তবুও মনে হচ্ছিল তুমি একা? যখন বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, কিন্তু কাউকে বলতে পারছিলে না। হয়তো তখন তুমি মনে মনে বলছিলে, আমি তো কারো আপনই ছিলাম না। বন্ধু, আত্মীয়, পরিবার সবাই যেন তখন অচেনা, শুধুই অচেনা। হ্যাঁ, এটাই জীবন, এটাই বাস্তবতা, এটাই আমাদের পৃথিবীর নিয়ম। দুনিয়া কাদের জন্য জানো? এই দুনিয়া কারো জন্যই স্থায়ী নয়। এখানে কেউ কারো আপন নয়, সবাই নিজের স্বার্থের পিছনে শুধু ছুটতে থাকে। যখন টাকা থাকবে তখন সবাই তোমার হয়ে যাবে, যখন সম্মান থাকবে সবাই তোমার পাশে দাঁড়াবে, কিন্তু যখন তুমি নিঃস্ব হবে তখন তোমার হাতে কিছুই থাকবে না। তখন সবাই একে একে তোমাকে ছেড়ে যাবে। তখন তোমার সাথে কেউ থাকবে না, শুধু থাকবেন তোমার রব, তোমার সৃষ্টিকর্তা। সবাই তোমাকে ধোঁকা দিল, যিনি তোমাকে ধোঁকা দেয় না। আচ্ছা, মানুষের পরিবর্তন নিয়ে যদি তোমাকে কিছু জিজ্ঞেস করা হয়, তুমি কি বলতে পারবে? তুমি কি সেই রূপটা দেখেছো? মানুষ বদলায়। আজ যে বন্ধু তোমার পাশে আছে, কাল সে তোমাকে চিনতেই অস্বীকার করবে। আজ যাকে তুমি বুক দিয়ে আগলে রেখেছো, কাল সেই হয়তো তোমাকে সব থেকে বেশি দুঃখ দেবে। এই দুনিয়ায় কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবে না। কারণ কি জানো? প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়েই বেশি ভাবে। আল্লাহ তাআলা বলেছেন, মানুষ বড়ই অকৃতজ্ঞ। সূরা আদিয়াত আয়াত নাম্বার 6। আল্লাহর ভালোবাসা সম্পর্কে কতটুকু জানি আমরা? তবে জানো, সবচেয়ে বড় সত্যি কি? আল্লাহ কখনো বদলান না, তিনি কখনো ছেড়ে যান না। এত ভুল, অন্যায়, পাপ করার পরও আল্লাহ আমাদেরকে ছেড়ে দেন না। তিনি সবসময় আমাদের দিকে তাকিয়ে আছে। যখন রাত গভীর হয়, সবাই ঘুমিয়ে পড়ে, তখনও তিনি জেগে থাকেন, শুধু তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য। কিন্তু আমাদের তো সময়ই হয় না আল্লাহকে ডাকার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ ভাগে আল্লাহ পৃথিবীর আসমানে অবতরণ করে আর ডাকেন, কে আছো? কে আছো যে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দিব, অবশ্যই দিব। কে আছো যে আমার কাছে চাইবে? আমি তাকে দেব, অবশ্যই দেব। কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করে দিব। যতই পাপী হোক না কেন, আমি তাকে ক্ষমা করে দিব। কিন্তু আমাদের তো সময়ই হয় না। একাকিত্বের সময়ের দোস্ত, এটার মানেটা কি আমরা বুঝেছি কেউ? অনেকেই বুঝেছি, আর অনেকের জীবনেও হয়তো ওই ধাপটা এখনো আসেনি। তুমি যখন ভেঙে পড়বে, যখন চোখের পানি পড়তে থাকবে, যখন মনে হয় আর পারছো না, তখন শুধু একবার বলবে, ইয়া আল্লাহ, তুমি আছো না? তুমি কি সত্যি আছো আমার কাছে? বলো না। দেখবে অজানা এক শান্তি ও ভরে যাবে। যখন কারোর প্রয়োজন হয় না, কারণ তখন তুমি বুঝবে আসলে তো তুমি কখনো একা ছিলেই না। তিনি তো সব সময় তোমার সাথে ছিলেন, তোমার রব। দুনিয়ার ধোঁকা, দুনিয়ার তো ধোঁকা। এখানে সবাই স্বার্থের জন্য আসে, কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে, তাদের জন্য দুনিয়ার কষ্ট রহমত হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সূরা তালাক আয়াত নাম্বার 3। এই বিশেষ আয়াতগুলো আমরা জানি না এমন কেউই নেই। তারপরেও আমরা এই যত বেশি হাদিস এবং আল্লাহর ভালোবাসা সম্পর্কে জানতে চাইব, আল্লাহ কিন্তু ততই আমাদেরকে জানার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। তুমি শুধু তাকে ভালোবাসো, তার কাছেই যাইবে, কারণ তিনি একমাত্র আপন। এই পৃথিবীতে কেউ তোমাকে কিছু দিতে পারবে না যদি রব না চায়। তাই মানুষের কাছে চেয়ে নিজেকে ছোট না করে স্বয়ং রবের কাছে চাও। দেখবে রব তোমাকে খুশি হয়ে তার থেকে দ্বিগুণ বেশি বাড়িয়ে দিবে।
আজ তুমি হয়তো দুঃখে ডুবে আছো, সবাই তোমাকে ছেড়ে গেছে, কিন্তু মনে রেখো আল্লাহ কখনো ছেড়ে যান না। তুমি যদি এখনই তার দিকে ফিরে যাও, সব হারিয়েও তুমি সব পেয়ে যাবে। তুমি যদি শুধু তার দয়ার হাত ধরো, জীবনের সবচেয়ে বড় সুন্দর সময়গুলো শুরু হবে ঠিক তখন থেকেই। দিন শেষে সবাই ছেড়ে যায়, সবাই, কিন্তু আল্লাহ, তিনি তো কখনো ছেড়ে যান। এই বিশ্বাসটা তুমি হয়তো এখন করতে না পারলেও একটা সময় গিয়ে ঠিকই বিশ্বাস করতে বাধ্য হবে। তাই দুনিয়ার মানুষের পিছে দৌড়ানো বন্ধ করো, তাকে ভালোবাসো, তার দিকেই ফিরে যাও। তিনি সব সময় তোমার আপন ছিলেন, সব সময় থাকবে।